আর দেশের মানুষ কেঁচা পিঁয়াজ কেঁচা রসুন ই নখায়, আরব দেশত খায়, আরব দেশত খায়। কিন্তু আর দেশের মধ্যে আরেকখান মারাত্মক জিনিস খাই, রসুন উত্তোলন খারাপ। এই নদী কি রেওয়া দুই অলন নাস্তা, সম অলন নাস্তা, দুই অলন নাস্তা, বিড়ি সিগারেট খাইলে কালো দিকে প্রশ্ন বাইরে দে না দুর্গন্ধ বাইরে দে, দুর্গন্ধ বাইরে। আচ্ছা বিড়ি সিগারেট খাইলে লাভ আছে না? লাভ হয় না। উগ্র মানুষ চাই আর তুলন চাই, উগ্র নেই, ক্ষতি আছে না? ক্ষতির পক্ষে হারা হারা আছে না, কেনার তুলিয়ে দেখা যায়। মাশা আল্লাহ বিয়ার কোন দেখতে ক্ষতির পক্ষে এটা হইন্য নাই ভাল্লা আছে। কিন্তু বিড়ি খাইলে হওয়ান তিন দিন। এক নম্বরে লাভ হইল দি বিড়ি খৈন্য বলে বুড়ো নয়। দুই নম্বরে লাভ হইল দি যারা বিড়ি খায় ইতর গরম মধ্যে বলে ডাকাত শূন্য ঢুকে। তিন নম্বর ইতরে বলে কুত্তই ন খরাই। বেরাদরানি ইসলাম, ফর্দার ডালে ফর্দানুসি মুহতারমা মুকাররমা সম্মানিতা মা বোন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অফুরন্ত অসীম অগণিত মেহেরবানি আর দয়া। আজিয়ে মহিষকালী মাতার বাড়ি খন্দার বিল দাওয়াতে ইল্লাল্লাহ সংগঠনের উদ্যোগে 14তম ইসলামী মহাসম্মেলন। এলাকার ভাই বন্ধু ওনারা মুরব্বী ওনার পরামর্শ লই বহুত কষ্ট আর মেহনত করি এই মাহফিলের আয়োজন করছি। যারা আয়োজন করছি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে আয়োজন করি বললাই তৌফিক দি। আর কিছু গুনাহগার বান্দারে আল্লাহ পাকে দুনিয়ার খাসামতুন সরাই খোদার কালাম নবীর বাণী কোরআন এবং হাদিসের মাহফিলত আয়ারে বই বললাই তৌফিক দি। ইয়ান আল্লাহ একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাইকুর আওয়াজ জেদ্দুজার মা বইন কল যারা শুনতে লিখুন, আমল করিবেন নিয়তে কিছু দিনই আলোচনা শুনি ফেললেই চেষ্টা করুন। ওয়াজ হালাম কোনো ভর্তি নয়। আর এই বছর ওয়াজ ইয়ে নই ইয়ে আল্লাহ বাসারা এলে সামনের বছর আবার দেবেন দেবে। একতাল্লাই মা বৈনকল যারা আসন এলাকার মধ্যে যে মাহফিল হয় সম্মেলন হয় ই ননারাল্লাই বলি সুবর্ণ সুযোগ। মরদ ফল একখানো যাই না ফেললেও আর একখানো যাইতে পারে, মাইয়া ফল এই সুযোগ ইয়ার নাই। একতাল্লাই এলাকার মাহফিল ইনুরে গনিমত মনে করিবেন, সুবর্ণ সুযোগ মনে করিবেন। আর ওয়াজ খালাম যা শুনিবেন দিলুর খান্দি শুনিবেন, মেডির খান্দি ন। কারণ মেডির খানা আর আত্মা যেন আছে, গরু জলত্ব আছে, ইতার আত্মা খানো আছে রে। তো গরু চলরে সারাদিন ওয়াজ করলে যেন কোনো লাভ হইত না। আরো যদি মেডির খান দিয়ে ওয়াজ নিত এখনো কি হইত না, লাভ হইত না। দিলুর খালিয়েন আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়রে ন শুধু দিয়ে দে বনি আদমরে মানব জাতিরে। দিলুর খান আল্লাহ খারে দিয়ে দে মানব জাতিরে, মানুষ জাতিরে। মেডির খান আর আত্ম আছে, গরু চলত্ব আছে। আজি এই ওয়াজ আর ওনারা বৈশ্য নাই বয়ান করি এই সুমতি টুকইলেন, এই সুমতি বাইর করে দিলেন, কোনো লাভ হবো না। দিলুর খান দিয়ে শুনিলে হতাই দিলুত গাঁতিতে আইব, আমলের সময় ল না, আমল করিতে দাদা উদ্দর নাতিয়ে বলে ওয়াজ থেকে গেলে খাল পার হই রে, কি পার হই খালের মধ্যে বাড়া আসল পানি কম।
তো যাইবার সময়ের মধ্যে খর উর্মিকে তুলন নেওয়া পরে মোটামুটি খালত লামিয়ে ওই পারে উড়িয়ে ওয়াজ খালাম পর্যন্ত পৌঁছে গেল। হুজুরে বলে ওয়াজ গজ্জিতে মাহফিল নাবিন নিচুত নাড়ু পর্যন্ত সতর, নাবিন নিচুত নাড়ু পর্যন্ত সতর। হুজুরে ওয়াজ সানবালা গজ্জি না খারাপ গজ্জি রাইতুর 12টা বাজে ওয়াজ শেষ হয়ে দাদা নাতিয়ে বন দিয়ে ফেটিস দিয়ে ছাঁটা খায় আবার বাড়ি হুজুর মনে হয় খাল পার হয়ে যায় না সে আবার খাল পার হয়ে জন্য ভরেন না। রাইতুর 12টা বাজে জোয়ার উঠে গিয়ে পানি একখানা বেশি। দাদাই বলে খালত যত নামের খর বল ওর মিকে চলে। নাতিয়ে বলে দাদা হুজুর এতে ওয়াজ গিয়ে দেন না নাবিন নিচু তো নাটক পর্যন্ত সতর বলি অনেক বুড়ো মানুষ ইঙ্কিতে লেখুন। দাদাই বলে কথা অনাতি তোর লই রাজিয়ে বল দুঃখুত ফসে, তোর লই রাজিয়ে বল দুঃখুত ফসে। আয় আজ 30 বছর ধরে ওয়াজ উনি দেখালোর এফারর ওয়াজ এবারে নো আমি জিক্কের ওয়াজ ইকেরাই দিদি, জিক্কের ওয়াজ ইকেরাই দিদি। আজ তোর লইয়ে রে দুঃখুত ফসি বল হন সাই দাদা উদ্দ নাতি এই দুনুয়ার মধ্যে দিলুর খান্দি ওয়াজ অন্য অন্য মেডির খান্দিয়ের অন্য কইন নাতিয়ে হইনে দিলুর খান্দি দাদাই হইনে সুমো দিয়ে এন্দে হইনি এন্দি বাইরে গিয়ে হতাল্লাই দিন ধর্মের কথাবার্তা দিলুর খান্দি শুনিবেন দিলুর জাতি তাইলে আমলের সময় আমল করি তারিবেন সুমো দিয়ে শুনিলে কোনো লাভ হইতো না কারণ সুমার আত্ম আছে গরু সৌলত্ব আছে। আরেফে রুমি রহমতুল্লাহি আলাইহি বয়ান ফরমার এই সখন আজ গোশ দিল বায়াদ সনদ গোশ গিল জানদারো হিজে সুদ গোশ গিল বা জুমলা হাইওয়া হামদমাস গোশ দিল মখসুস নসলে আদমাস। আরেফে রুমি রহমতুল্লাহি আলাইহি বয়ান ফরমার দিন ধর্মর কথাবার্তা যা শুনিবা দিলর খান্দি শুনিবা মেডির খান্দি ন ওরে মেডির খানা রাতে যেন আছে গরু সহলত্ব আছে গরু ছাগলরে সারাদিন ওয়াজ করলে যেন খন লাভ নহইব অন যদি মেডির খান্দি আরে ওয়াজ উনতে লেখুন দয় খন লাভ নহইব দিলুর খানিয়ান আল্লাহ তাআলা কিয়ের ন দে শুধুমাত্র দিতে বনি আদমরে মানব জাতিরে একতাল্লাই মাইয়া ফামরত ফাবিয়া গুণরে আল্লাহ দিলুর খান্দি ওয়াজুনি বললাই তৌফিক দক আমিন। আয়া ওনার সামনে খুতবার দরুদ শরীফের পর সূরা মুমিনুন ওগো সূরা আছে কোরআন শরীফ ইবের নাম আল মুমিনুন। এই সূরার শুরুর কিছু অংশ তেলাওয়াত করছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল ঈমানদারর 7 কান গুণাবলীর কথা বয়ান ফরমাই। কেন ইমানদার সফল ইমানদারর হওয়ান গুণাবলী 7 কান। এই 7 কান গুণ যারাতে থাকবো ইতারা হইল সফল ইমানদার। এই 7 কান গুণ যারাতে থাকবো ইতারা হইল সফল ইমানদার। অনারাতে সফল ইমানদার হইলে মনে হন না হাতে হাতে ঘর একখান হাত তুলি দেখান তো মাশাআল্লাহ আল্লাহ বেগুনেরও কবুল করো। মুখে দাবি করলে হইব না গুণে কিনার ভিতরে আনন্দ ভরিব। দাবি করলে হইব নাই সফল মোমেন দাবি করলে হইব না ওইটু নো যে 7 কান গুণের কথা আল্লাহ হই ইনার ভিতরে আনন্দ ভরিব। এবার এক কান কই আল্লাহ এই 7 কান গুণে আর বেগুনের গুণান্বিত তৌফিক দাও আমিন। শুধু আর হইলে হইতো মাইয়া হওয়া যারা শুনতে লেগুন মা বই নকল অনর এই 7 গুণে যদি গুণান্বিত যদি ফেকজন দেয় অনর সফল ইমানদার হইবেন। আর সফল ইমানদার ওইরে মরিদ তাইলে জান্নাত, সফল ইমানদার বনিয়ারে মরিদ তাইলে জান্নাত, আর নইলে জান্নাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ডাক মারের কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ ফরমাতে ইমানদারল সফল, ইমানদারল সফল হই। ইমানদার মানে যারা ঈমান আছে। হিন্দু ওর ঈমান আছে না? নাই। মুশরিক শিরক করেন না ওর ঈমান আছে না? নাই। ধর্মদ্রোহী ধর্ম ত্যাগ করেন না ওর ঈমান আছে না? নাই।
নাই। বৌদ্ধ হলো তো ইমান আছে না? নাই। অনারাতে আছে না? আল্লাহ ফরমাতে কদ আফলাহাল মুমিনুন, ইমানদারল সবলই। ইমানদার খারে হয় জাতি ইমান আছে, ইমান খারে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাই শেষ নবী আখিরি নবী নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীয়ে যে শরীয়ত লইয়ের দুনিয়ার এসি, এই শরীয়তরে অন্তর দিয়ে বিশ্বাস করেন তার নাম হল ঈমান। আর নবীয়ে যে শরীয়ত লইয়ের দুনিয়া দেশি, এই শরীয়তরে অন্তর দিয়ে বিশ্বাস করানোর নাম ঈমান। ঈমানের চাহিদা অনুযায়ী বাদ দিয়ে যদি আমল থাকে তার নাম ইসলাম, তার নাম ইসলাম। মাথার টুপি আছে, গালত দাড়ি আছে, লম্বা হত্যা আছে, ইনুর নাম ঈমান নয়, ইনুর নাম ইসলাম, ইনুর নাম ইসলাম। শুধু দাড়ির নাম যদি ঈমান হইতো, রবীন্দ্রনাথ ঠাকুর বড় ঈমানদার হইতো। রবীন্দ্রনাথ ঠাকুর মোমেন না কাফের? কাফের। ইয়া হিন্দু দাঁড়িয়ে আছেন দিন এত লম্বা লম্বা, দাঁড়িয়ে থাকলে ইমানদার নয়। শুধু দাঁড়িয়ে থাকলে কি নয়? ইমানদার নয়। ইমান হইতে ভিতরের বিশেষণ নাম, ভিতরের বিশেষণ নাম। এলে ইমান জারাতে জারাতে আসি তারা রহদে ইমানদার। আল্লাহ ফরমাতি ইমানদার অল কদ আফলাহা, সফলই। সফলতা হারে হয় মনের সব চাহিদা পূরণ, দিলুর মধ্যে মনের মধ্যে আর কোনো ডইলে ফেরেশানি না থাকুন, তার হতে সফলতা। মনের চাহিদা ব্যাগিন পূরণ, দিলুত কোনো ডইলে ব্যথা বেদনা ফেরেশানি টেনশন কোনো কিছু না থাকুন, তার নাম সফলতা। আচ্ছা, মানুষ করতে ইয়াতুন আর কোনো বেশি কিছু চাহিদা আছে না? দিলুর সব আশা পূরণ, দিলত কোনো ডইলে ব্যথা বেদনা চিন্তা ফেরেশানি নতা কোন, তার নাম সফলতা। এত তো বুঝিলে গেল। দুনিয়াত সমগ্র মানুষের যদি সপ্ত রাজ্যের মালিক বানাই দেয়, ইবে বুকুতার দিয়ে হইতে পারিব না, আর তার কোনো চাহিদা নেই, হইতে পারিব না, ফাইত না, আর তো কোনো ফেরেশানি নেই, হইতে পারিব না, ফাইত না। তাহলে প্রকৃত সফলতা দুনিয়াত ফোন সম্ভব না। প্রকৃত সফলতা দুনিয়াত ফোন সম্ভব না। প্রকৃত সফলতার লাই আল্লাহ পাক রব্বুল আলামিন একখান জায়গা রাখি ইয়ান দুনিয়াত নয়, ইয়ান দি পরকালে জায়গা, ইয়ানোর নাম জান্নাত। এটা অনেক জিয়ান সাহেবেনিয়ান ফুর হয়ে যাবে কই দিলুত হন ফেরেশানি দেখতো। এটা জিয়ান সাহেবেনিয়ান ফুর হয়ে যাবে কই দিলুত হন ফেরেশানি দেখতো। তাহলে বাস্তব সফলতা দুনিয়াত ফোন সম্ভব নয়। বাস্তব সফলতা, প্রকৃত সফলতা ফাইবেল্লাই আল্লাহ একখান জায়গা রেখে জায়গায় আনার নাম জান্নাত। আল্লাহ ইয়ারারে জান্নাতের মালিক হবে তৌফিক দান করুন, আমিন। জান্নাতের অধিকারী হবে তৌফিক দান করুন, আমিন। পূর্ণ সফলতা অর্জন করিবে তৌফিক দান করুন, আমিন। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ইমানদার হল সফল হই। কেন ইমানদার হতে যারাতে সাত কান বাবা, সাত কান। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল ইমানদার খারা আল্লাহ ফরমান যারা এক মন এক দিয়ানে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এক মন এক দিয়ানে নামাজ আদায় করে। যারা নামাজে মনোযোগী তারা হলো সফল ইমানদার। বলেন, যারা নামাজে মনোযোগী তারা হলো সফল ইমানদার। সফল ইমানদার আর ফুল নম্বর গুণন্দি এক মন এক দিয়ানে নামাজ আদায়। বলো হারা নামাজ তো নফরি, এক মনত এক দিয়ান হতো নাই, দাঁড়া নামাজ তো নফর। এলে ঘরটা আছে না? নামাজ নফর দিল্লে আছে না? আছে। মাতার বাড়ি ওজনে আল্লাহ রেডে তো বিয়ান হাসান বছরি রাবিয়ে বছরি বিয়ে করে আছে না? নামাজ আরা হড়ে পড়ি দিলে মসজিদে আইবের আগে আর কিছু করণীয় আছে। ঢুকিবের সময় বাইরের সময় কিছু করণীয় আছে। ঢুকানোর পরেও কিছু করণীয় আছে, জানানোর দরকার আছে না? নেই? আইবের আগে করণীয় কি? বালামিককে খর গদ দিয়ে রে মসজিদে থেকে কইলে খর বালামিককে খর ইয়ে না কই দিন আল্লাহ হরমত দে।
ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ডাক মারেন, হে বনি আদম, হে মানব জাতি, তোমার সাজসজ্জারে গ্রহণ ধরো নামাজ পড়িবে সময়। আয় খোদারে সৌদি গরিবের সময় তোমার সাজসজ্জা গ্রহণ করো। সাজসজ্জা গ্রহণ করার মানে আর লিপস্টিক লাগাই আসতে হতে না, হাজল লাগাই আসতে হতে না, মেকআপ করে আসতে হতে না। উত্তম কাপড় পরিধান করে তোমরা মসজিদে আসো। আর বহুত ভাই আছে নামাজের টাইমে ফাড়া হওয়ার গল দিয়ে মসজিদ এলে হরটা নামাজ আছে অনেক বিয়ার বাড়ি যাবে সময় মধ্যে ফাড়া হওয়ার গল দিয়ে যান না, ওর বাড়ি যাবে সময় ন, বিয়ার বাড়ি যাবে সময় ন, হইলে হওয়ার গল দিয়ে যান দে একবারে নতুন আর হাক্কু হওয়ার একবারে নতুন বাতালে বাজারে তুমি কিনিয়ে এলে হওয়ার গল দিয়ে হরে যায় দে রেওয়া ওর বাড়ি যুদ্ধ বড় বাড়ি আর খোদার সামনে থিয়ে দিয়ে ভাড়া খর গদ দিয়ে লজ্জা না লাগে না, শরম না লাগে না? তেল্লাই শুরুর মধ্যে জীবে সবচেয়ে বালা খর ইবে গদ দিয়ে হড়াইছুম মসজিদে দেশ ভাড়া খর গদ দিয়ে নামাজ পড়লে নামাজ হইতো মেন ওই দিয়ে তাহলে কোন দে আল্লাহর সামনে কথা কইবেন দেখুন আল্লাহ আল্লাহ আল্লাহর দাম কেউ বা তোর ওর তুনো হব না, তোমার বিয়ের তুনো হব না। বিয়াই তো বিয়াইনরে দেখাই ফেললাই বালা খর গদ দিকে ও রুদ্দৌরিরে দেখাই ফেললে বালা খর গদ দিকে আল্লাহর সামনে দিয়ে দিলে গোদে ফাড়া খর গদ দিকে আর হরটা দূরের দূর খর গদ দিয়ে রে মঞ্জি টঞ্জি গদ দিয়ে নামাজ দিয়ে যাবে। উনি যদি দেখা যান তো মুকুর, উনি যদি দেখা যান তো মুকুর। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। কোন সে মসজিদে তাইবে রাখে আর কইলেন নম্বর করণীয় দি উত্তম কাপড় পরিধান করে মসজিদে আসা, বালা কাপড় পরিধান। মার্কেটে তো বিদ্যা বহুত দিন অনতে যা আছে এর মধ্যে সাফ সইবে খসিবা আছে কারা ইবে গদিয়ে খড়াইবেন দে মসজিদে আইবেন তোয়াইরে ফসাবো বাইন্য করিবেন, খাসারাবো বাইন্য করিবেন। নতুন তক নতুন মানুষের নিচে তক নতুন আলমারির তক ওন আগে শেষ করে দেব। দুই নম্বর খামল দি যে সমস্ত জিনিস ফানাহার করলে খাইলে কালো দিয়ে দুর্গন্ধ বাইরে ইন খাইয়ের মসজিদের মধ্যে নোয়াইবেন। হামো হাই খনের অভ্যেসটা আলে পান্দরনের অভ্যেসটা আলে মসজিদে তাহাবের সময় মুক্কানারও পরিষ্কার করিয়ে আইবেন। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আকালাল বাসালা ওয়াস সুমা ওয়াল কুররাসা ফালা ইয়াকরাবান্না মাসজিদানা ফাইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমায় যে ব্যক্তি পিঁয়াজ খায় কি খাইলে পিঁয়াজ রসুন খাই পিঁয়াজের দৈল্য সবজির নামল দি কুররাস আর দেশন নাই খালি মুকুটির দুর্গন্ধ বাইরে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমায় যে ব্যক্তি কেঁচা পিঁয়াজ খাইয়ে কেঁচা রসুন খাইয়ে কুররাস খাইয়ে ফালা ইয়াকরাবান্না মসজিদানা তারা যেন আর মসজিদুর খাসে বনয় কিয়া হদে ইন খাইলে কালো দিয়ে দুর্গন্ধ বাইরে, দুর্গন্ধ বাইরে ফেরেশতায় কষ্ট পায়। যেই দুর্গন্ধ ফেরেশতায় সহ্য করিন না পারে এই দুর্গন্ধ মানুষও সহ্য করিন না পারে। ফাইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বনু আদম। যেই দুর্গন্ধ মানব জাতি সহ্য করিন না পারে এই দুর্গন্ধ ফেরেশতা হলো সহ্য করিন না পারে। কেসা ফিয়াস কেসা রসুন খাইলে গালো দিয়ে গন্ধ বাইরে এই মাঝে সহ্য করিন তারে না পারে। যে দুর্গন্ধ মানুষও সহ্য করি না পারে এই দুর্গন্ধ ফেরেশতা হলো সহ্য করি না পারে। এটা লাই ইন খাইয়ের হড়ানো আইবে মসজিদুত নয়। আর দেশের মানুষ কেঁচা পিঁয়াজ কেঁচা রসুন ইন খায় আরব দেশত খায়, আরব দেশত খায়। কিন্তু আর দেশের মধ্যে আরেকখান মারাত্মক জিনিস খাই ইন রসুন উত্তন খারাপ। ইন হলদি কি রেওয়া
দুই অলন নাস্তা, হম অলন নাস্তা, দুই অলন নাস্তা। বিড়ি সিগারেট খাইলে কালো দিয়ে প্রশ্ন বাইরে দে না দুর্গন্ধ বাইরে দে? দুর্গন্ধ বাইরে। আচ্ছা বিড়ি সিগারেট খাইলে লাভ আছে না? লাভ হইন অজ্ঞ মানুষ আয়াত তুলন চাই, অজ্ঞ নেই, ক্ষতি আছে না? ক্ষতির পক্ষে হারা হারা আছে না, কেনা তুলি এলে দেখান চাই মাশা আল্লাহ বিয়াকুন দেখতে ক্ষতির পক্ষে এটা হইন্য নাই আল্লাহ আছে না। আচ্ছা কিন্তু বিড়ি খাইলে তিনটা নাম আছে, হওয়ান তিনটা। এক নম্বর লাভ দি বিড়ি খৈন্য বলে বুড়ো নয়। দুই নাম্বার লাভ দি যারা বিড়ি খায় ইতর গরম মধ্যে বলে ডাকে শূন্য ঢুকে। তিন নম্বর ইতরে বলে কুত্তই না খরাই, কি না খরাই দে কুত্তই না হওয়ান লাভ। এক নম্বর বুড়ো নয়। বুড়ো নয় মানে বিড়ি খাইয়ে রে সিনে টিনে দাম করে ফেলি ক্যান্সার আক্রান্ত। জোয়ান হালে মরি গেই গুই এটা বুড়ো হইবে সমহর। জোয়ান হালে মরি গেই গুই বুড়ো হইবে সমহর। দুই নম্বর লিটার গরো শূন্য ঢোকে বুঝ বুড়ি খাই বুড়িও বিড়ি খাই, বুঝ বিড়ি খাই বুড়িও দুনো মধ্যে খানবে। চোরাইয়ের তোর দুইটা বাজায় দরজা ঠেললি এই দুনো গোমন মধ্যে খাসেস চোরাইয়া হন আজ যারা জেরিতে আজ চেতন দে আজিয়ে খাম গরম যাইত আজিয়ে খাম গরম যাইত আজ জেড চেতন আজ জেডিও চেতন। ইতে দুইটা বাজা কথা কি 4টা বাজা বা আবার আইসি 5টা বাজা আবার যদি আজান দিবে এতে তো মুসল্লি বাইরে যাবে নামাজের টাইম 5টা বাজে। হ্যাঁ 4টা বাজা আবার ইচ্ছা আবার দরজা ইয়ে কেন করে ঠেললি দেখো ও মারা ইন উনি গুমুত হাসাত দেয় চড়াইয়ে মনে করো তো ওনাকে সেতন রয়েছে বুঝে বুড়ি কম মারে আজি আর বয়স গরম যাইতো না আরেকদিন ইস্যুম দেয়। 3 নম্বর লাভ হইলে কুত্তই না হওয়ারায়। কুত্তই না হওয়ারায় মানে বেড়াম যাইতে দইজি আতার লাড়ি আছে লাড়ি দিয়ে কুত্তই না ডাকে ইন অলদি বিড়ি লাভ ইন অলদি। আচ্ছা এই লাভ ইন গ্রহণ করিয়ে রে বিড়ি খাইতে রাজি আসন না? এই বিড়ি যদি কুত্তরে দেখাইব না, বিলেরে দিলে খাইব না, হুইয়াফুরে দিলে খাইব না, কুরোরে দিলে খাইব না, আসরে দিলে খাইব না, বেজিরে দিলে খাইব না, হক্কা হো বড় দিন না খাইব না, বাকবাল্লু করে দিলে খাইব না। 4টেঙ্গে জানোয়ার কইয়া খাইতে হবে খাদ্যে 2টেঙ্গে জানোয়ার খাদ্যে 2টেঙ্গে জানোয়ার। যে বিড়িরে 4টেঙ্গে জানোয়ারে ঘৃণা করে এই বিড়িরে সাদরে গ্রহণ করিল এদের 2টেঙ্গে জানোয়ার। আল্লাহ বুঝি বললে তৌফিক দাও আমিন। কষ্ট করিয়ে রে পয়সা কামাইতে লাগবে দিনে বিশ্ব করিয়ে রে বিড়ি খাইতে লাগবে। বিশ্ব কি বহুত কি 2 প্যাকেটও যাইবে, বহুত কি 2 প্যাকেটও যাইবে। 1 প্যাকেটও থবো টাকা দেন 2500 তাই না বহুত গুণ আছে দিতে পান্ন খাইতে তেরো ইন্ন খাইরে দায়িত্ব আর হরটা আছে ফেখানা যাই এরকম পরীক্ষা না খাইলে বলুন সাপ্লাই না ইল্ল হরটা আছে এন ঠক বিড়ি টকিবে ফজরত গুমুত তুলুটি নাস্তা করিবার আগে হইলে বগুড়া হতে ম্যাচ দে খালি হাসরের ময়দানত আল্লাহ 500 প্রশ্ন করিবে। 500 প্রশ্নের উত্তর দিন না পাইলে আল্লাহর সামনে তো 2 ফাওনে লারিব না পারিবে। এত লোক প্রশ্ন হল পয়সা খামাইউস করতুন খরচ করে গজ্জুস, খামাইউস করতুন খরচ করে গজ্জুস। হালাল পন্থায় খামাইউস অকদা ব্যবসা বাণিজ্য করে খামাইতে খটা খরচ গজ্জুস অকদা আবুল বিড়ি খাই দি রাস্তারা হতে ফিট টিতে ফিটক দোয়ান্য ওয়ান্য করি ফেলা ফিটক দোয়ান্য ওয়ান্য করি ফেলা। সেই প্রশ্নের মধ্যে এক প্রশ্ন দিবে খামাইউস করতুন খরচ করে গজ্জুস খামাইউস করতুন খরচ করে গজ্জুস। পয়সা কোন বরবাদ করে ফেলাইলেন নিজের রক্ত বেচার পয়সা। শরীরত ক্যান্সার বেয়ারাম, যক্কা বেয়ারাম, আরো বিভিন্ন ডইলে বেয়ারাম মনে আক্রান্ত হইলেন এই বিড়ি খাইরে কোনো লাভ আছে না? নাই। খবরত গেছুন ফিরে আরম্ভ হাসারের ময়দানত উঠুন আরেক ফিরে। তো দুনিয়ার মধ্যেও তুই ক্ষতিগ্রস্ত, ফরকালেও ক্ষতিগ্রস্ত হয়।
সাতজন গ্যাং করে হতে অভ্যেস হয়ে গিয়ে সাতজন গ্যাং করে হতে ওদের কি হয়ে গিয়ে গই অভ্যেস হয়ে গিয়ে মানে মার ফেটে তো অভ্যেস গেল শুন না মার ফেটে তো না এর মার মার দাদি বা দাই মাঝি অনুরোধ জীবের হই না আর বিড়ি দাও তো মার ফেটে তুমি তো কি অভ্যেস গেল এর নয় অনেক খাইতে খাইতে অভ্যেস করছেন খাইতে খাইতে অভ্যেস করছেন খাইতে খাইতে যেন অভ্যেস করছেন নহাইতে অভ্যেস গেন সারন না প্রত্যেক কথার কথা মানে বিশ্ব হন আজ 1900 হন কম হন না আইতা খালি 18 হন ইয়ার পরের দিন 17 এলে 20 দিনের মাথার মধ্যে ফ্যাকেটে খাইলে হইল যায় না খাইতে খাইতে যেন অভ্যেস করছেন নখাইতে অভ্যেস সারিবার লাগে ভাই চেষ্টা করুন না আল্লাহ পাক রব্বুল আলামিনে জওয়ান যুবক ভাই বন্ধু সকল যারা এড়ে তো শরীফ হাইনুন কি নাম বলি হদে বিড়ি খাওয়ানোর অভ্যেস আছে আল্লাহ ব্যাগ গুণরে এই খামতন বাঁচিতে বেলায় তৌফিক দান করো আজি এত ওয়াদাবদ্ধ বুড়ো ব্যাগ গুণে আত্মন বড় আজি এত না বিড়ি খাইতেন না আমি শুধু দিনটার আর নগদ দেখিলে এদের হাতে সরম লাগে তাহলে ব্যাগ গুলোর মারে থলাই দিই আজি এত না বিড়ি খাইতাম আল্লাহ তৌফিক দাও আমিন নিজেরা ফাসা খাইলে মা বাবা মুরব্বী তো যারা আছে ইতার একখানা বাধা দিও বলো ওজন আর বাধা কি মানি বলো অনর দায়িত্ব দিয়ে বাধা দাও ইতে না মানিলে আল্লাহর ইতে জবাব দিব অনর দায়িত্ব বাধা দিও ইতের দায়িত্ব দি মানন না মানিলে আল্লাহর ইতে জবাব দিব কিন্তু অনেক ক্লিন হয়ে যাবে আল্লাহ যদি খবরত ফুসল করে তোরা ফোয়া দিলাম চিন্তা মাইয়া ফোয়া দিলাম সব সতিন হত ন তো ওনরে অন্যায় কাজ করছে দে শরীয়ত বিরোধী কাজ করছে কাম শুনি নামাজ না পড়ে বিড়ি খাইয়ে তো খাইয়ে মদ খাইয়ে মদার ব্যবসা করছে এই করছে সেই করছে এটাকে অন্যায় কাজতে করছে তোর ফল তুই বাধা দিও না অবদা নো দি বাধা আল্লাহ দিকে তোর নামাজ কোনো শান্তি তুমি জাহান্নামে যা ওরে যা জাহান্নামে যাইয়া না কই দিন রাসূল হদে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আক ওয়াদ-দুয়ুসুল লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দি শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ এক নম্বর যদি মদ হইনে কি হইনে আছে না আর দেশত মদ হইনে আছে না মাতার বাড়িতে আছে না মদ মানি বোতলেরই খাইয়ের বউরে মা ডাকে মারে বউ ডাকে বাপরে হদে আলা আলা রে হদে বাপ দুই বিয়াই বলে মদ খাই দেয় সারার পরে হবিয়াই দুই বিয়াই তো খাইয়ের তো দু নম্বর ডাউন হয়ে গিয়ে আর ঘরে হতে হবিয়াই রাখতে বউ তুই আর একখানা বাড়ি ফসাই দেও না ওই বিয়াই বলে কদিন একটা কথা বলে দে না রাইতের 12টা বাজক 1টা বাজক খাই নো আসি না ফসে দিম দে রিতে ফসাই বলে দিই দিয়নত দেরি জিবে ফসাই দিইবে বলে হতে পারে তুই আরে ফসাই দে তুই আরে ও কারণ দুর্বতে খাই রে ডন গিয়ে কি খন না করবো না কইনা পারে না বুঝলে ওদের তুই আরে ফসাই দিয়ে অনেক দেরি আনজিবে ফসাই দিয়ে দ্বিতীয়বার দিবে বলে হতে পারে তুই আরে ফসাই আর রাত দুনো বলে খামত আছে মদ খন না হারাম ব্যবসা করানো হারাম বোধ কে আর মদ নহায়ের মদর ব্যবসায় মধ্যে কেন পয়সা করি বেশি তাহলে মদর ব্যবসা করি দি হালাল না হারাম মদ দিয়ে আড্ডা দিয়ানো না যায় খন হারাম ব্যবসা করানো হারাম আড্ডা দিয়ানো কি না যায় খন মদ দি তওবা করন বাদে যদি মারা গেই দে খালি হাসরের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মদ দিরে জাহান্নামী অলর শরীরের বলে কাম খাবে শুধু এর জন্য জাহান্নামী অলর ক্ষতস্থানাতুন খাতুন রক্ত ফুজিন বাইরে গল সাড়ে হাড়ি খাবাইব দেখারে মদ দিরে হইদিন আল্লাহর পয়গম্বরে ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম وإن على الله عز وجل أحدا لمن يشرب المسكر أن يسقيه من طينة الخبال قالوا يا رسول الله وما طينة الخبال قال عرق أهل النار أو عصارة أهل النار أو كما قال النبي عليه الصلاة والسلام الله رفيقهم بربيان فرمار
যে জিনিস খাইলে মানুষ নেশাগ্রস্ত ওইটা ইসলাম ধর্মে হারাম, তা ইসলাম ধর্মে হারাম। খন মদদি খন গাজাটি যদি তওবা করন বাদে মারা গেই দয়, আল্লাহ তাআলার ওয়াদা সেই মদদি সেই গাজাটিরে আল্লাহ তাআলা তিনাতুল খবাল ফান করাইব। সাহাবায়ে কেরাম হলে ফুসুর কইল, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খবাল হারে হয় দে। আল্লাহর পয়গম্বর জবাব দিল, তিনাতুল খবাল মানি জাহান্নামীয়লর গার গাম। তিনাতুল খবাল মানি জাহান্নামীয়লর কত স্থানতুন যেই রক্ত ফুইস বাইর হয়, ইনুর হয় তিনাতুল খবাল। খন মদদি খন গাজাটি তওবা করন বাদে যদি মারা গেই দই, ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মদদিরে সেই গাজাটিরে জাহান্নামীয়লর গার গাম খাবেবু। জাহান্নামীয়লর কত স্থানতুন যে রক্ত ফুঁজ বাইর হইলে কিনা খাবেবু। নাউযুবিল্লাহ। উমাইয়া শাসকর খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ইবনে বড় বাদশা খলিফা তিবের জমানার মধ্যে জওয়ান মানুষ কই খান্দি খান্দি আয়ের কত হুজুর জীবনে দেখতাম ফাপ করি ফেলাই, তোবার কোনো সুযোগ আছে না? বলো ফাফ কি করছো আগে ফুনি চাই না, তারপর হইও মেরে তোবার সুযোগ আছে না নাই? হয়তো হুজুর ফাপ মানি মানুষ মরি গেলে কাফন চুরি করতাম, মানুষ মরি গেলে কিনতাম দে কাফন চুরি করতাম। এলাকার মানুষ মরি গেই রাইতে 3টা বাজার পথে কাফন চুরি করতাম। মেডিটেডি ব্যাগিন পুষছি ছাড়ালিও ফালাই বাঁশও তুললি হাফনিয়ে যেতে ঠান্দি দিলাম দে ইতে সেরাইয়েন হুকবিলা খিনজিরা। আল্লাহ তাআলা ইতে সেরাইয়েন ওরে সুরুর আকৃতিতে পরিবর্তন করে দিল। ওদের মধ্যে মানুষ দফন করছিনি, ইতে কখন চুরি করতে গিয়ে দেখাতে সেরাইয়েন সুরু সেরা। ইতার খাদন মধ্যে বলে বড় বড় শিকল। সদায় সুরইলেও মানুষ নন হাত থেকে বইনো আছে না, ইন দেরে কি কাফন চুরি করি দেয় ফাল মারিয়ে উড়ে গিয়ে। হঠাৎ আওয়াজ শুনিলাম হদিতে সেরারে যে আল্লাহ সুরু সেরাই পরিবর্তন করে দিয়ে তুই ফুসন নলইয়ের জবাব দেখে কি আমলের কারণে আল্লাহ ইতে সেরারে সুরু সেরাই পরিবর্তন করে দিয়ে তুই ফুসন নলইয়ের জবাব দেখে। সদায় বয়ে বয়ে ফুসন করছে সেরারে আল্লাহ সুরু সেরাই কিনলে পরিবর্তন করতে দেবে। তখন কথা আরোগ্য আওয়াজ শুনিলাম ইবে কি কানা ইয়াশরাবুল খামরা ফিদ দুনিয়া ফামাতা মিন গায়রি তাওবাতিন। হদিতে দুনিয়ার মধ্যে মদ খাইতো তওবা করন বাদে মারা গেল। দুনিয়াত মদ খাইতো তওবা করন বাদে মারা গেল। ও জওয়ান যুবক ভাই বন্ধু, আরে অপরাধের মধ্যে লিপ্ত আছো, যারা মদ খাইতে লাগুন তওবা করন বাদে যদি মারা যায় খবর জনতেরি সেরাইয়ে নরে আল্লাহ সুরুর আকৃতিতে পরিবর্তন করে দিল। মরণের পরে জাহান্নাম, মরণের পরে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কাবায়ের নামক কিতাবত লেখেন আল্লাহর উপর বুজুর্গ ব্যক্তি এর উপর শিশু সন্তান মারা গেল, বুড়ো বুয়া মারা গেল, এবার খবর দিই সকালবেলা আজন্য বাপে স্বপ্ন দেখতে ফোয়াবের মাথা চুলবি একদিন সাদ হয়ে গিয়ে বুড়ো ফুয়ার চুল সাদাটা হাতে না খালাটা হাতে এই বুড়ো ফুয়া তাছা দেখতে রেখে চুলবি একদিন খালা হজরত মধ্যে দাফন করছে চুলবি একদিন কি আছিল রে বাবা খালা আছিল। রাতে বাপে স্বপ্ন দেখতে চুলবি একদিন সাদ হয়ে গিয়ে বাপে ফুসর করে ইয়া বুনাইয়া মাল্লাদি সাইয়া বাকা অফুদ হন জিনিসে তুসুল্লিনুরে সাদা করে ফেলি একখানা হসনা চায়। ফোয়াই জবাব দিতে আব্বা যান আর দাফন করানোর পরে আর ফাঁসুক মদদিরে দাফন করা গিয়ে এই মদদির আগমনে জাহান্নামে এমন দীর্ঘ নিঃশ্বাস সাজ্জি আর ফোয়ার যেটা গুরু ফোয়ার দাফনরত অবস্থাতে আছে বিয়াক গুরুর মাথা চুল সাদ হয়ে গিয়ে আল্লাহ আর জোয়ান ফলরে মাতা করনে সত্যম বাসিবল্লাহ তৌফিক দান আমিন। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল রাসূল ফরমাতে তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ বিয়াস করে হারাম করে দিয়ে। এক নম্বর হলো মদ খায় না, দুই নম্বর মা বোন নাফরমানি করে না। মা বোন নাফরমানির ওয়াজ বললাম ভাই কেন যায়, আসল কথা তাই যে দয়ুস। তিন নম্বর হলো দয়ুস। দয়ুস মানে ওই মা বাবার নাম দয়ুস, ওই গার্জিয়ানের নাম দয়ুস।
ওই অভিভাবকের নাম দয়ুস। যার ফুজি, যার বৌজি, যার ফুজি শরীয়ত বিরোধী কাজ করে, মা ভাই অভিভাবকে দেখানোর পরেও বাধা দে, মা বাপ অভিভাবকে দেখানোর পরেও বাধা দে, এন্ডলে মা বাবার নাম, এন্ডলে অভিভাবকের নাম হইলি দয়ুস। ওয়াইফাদর নামাজ না পড়ে, বুড়ো লাড়ি লইলে মসজিদে চলে এসে পরে ডাকো না হবে, বউও ন পড়ে নামাজ, জিও ন পড়ে, ফওয়াইও ন পড়ে, এটা বড় তুকইও নামাজ না পড়ে, কিন্তু বুড়োই কিন্তু প্রতিদিন নামাজ পড়ে, বুড়োই প্রতিদিন মসজিদে একবার আজানোর আগে চলিয়ে নামাজ পড়ে। এই বুড়ো এবার নামাজ দিয়ে দয়ুস। মাইনিয়া ফল বেফরদা চলের, বউ বেফরদা চলের, বুড়োই বাধা নদের। বিয়ের আগে দিয়ে মেহেদি অনুষ্ঠান করে না নগরে আরব দেশত, মাইনিয়া ফল মরত হওয়া বিয়া করে মিলিয়ে কেক খাড়ে দিবে, দ্রুম দ্রুম আওয়াজ, ইন্দুর কি হয় দেওয়া ডেক্সেট বাজার, গান বাজার, ইতের ওর বাড়ির তো শাড়ি ভরি ভরি হলো ধরে দিয়ে শাড়ি ভরি ভরিয়ে রে বুড়ো বুড়ো হটটা এসে তুলে ভাই মোদি দিয়ে গেল ভাবি হলে ব্যাগ করে মিলিয়ে ইতের গোসল করার সাপ ফইরুর ফানি দিয়ে বুড়ো ওই ব্যাগ কিন জানে মসজিদ পিঠে চাইরে বহু বইরে তসবি জফের ইতার আরে বাঁধানো এবারে হদে দইস, এবারে হদে তোমার দায়িত্ব দিয়ে বাধা দিও, ইতারা মানিলে ওদার ইতারা জবাব দেব। তুমি যদি বাধা না দাও ভাই আল্লাহর কাছে তুই বাজি দিবে, বাধা দিলে আল্লাহর কাছে তুই ক্লিন হয়ে গেলে, তুই পরিষ্কার হয়ে গেলে। আল্লাহ বুঝি পারলে তৌফিক দাও। আমিন। আরব দেশে অধিকাংশ মানুষ বাধা না দিলে কিনলে হদ ওদের হতা কিন্তু নয়তাল্লাহ আর নহদি, হতা কিন্তু নয়তাল্লাহ আর নহদি। ফুনইবের মালিক তো আল্লাহ না তুই না, ফুনইবের মালিক হন আল্লাহ না তুই না, তোর দায়িত্ব তোমার কেন পালন করো, বাকি গান আল্লাহ সাহেব, বাকি গান আল্লাহ সাহেব। আল্লাহ সত্যি করে নিজের দায়িত্ব বুঝিবের এবং পালন করিবে তৌফিক দাও। আমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আর নামাজ পড়ে দে ফটো রবা হইল নম্বর খাম কি হইলাম দে আইবার আগে দিয়ে রে আলা খর হরিয়ে রে মসজিদে তাই। দুই নম্বর খাম যেই সমস্ত জিনিস ফানাহার করলে কালো দিয়ে রে দুর্গন্ধ বাইর হয়, ইন ফানাহার করিয়ে রে খাই রে আল্লাহর ওয়াস্তে মসজিদে নুয়াইবেন। একান্ত যদি বিড়ি সিগারেট খাওয়ানোর অভ্যেস থাকে মুক্কানোরে বালা মতে পরিষ্কার করে তারপর হঠাইবেন দে মসজিদের মধ্যে আইবেন। কিয়া বিড়ির দুর্গন্ধ ফাঁসদের মানুষই সহ্য করি না পারে, তাহলে ফেরেস্তাই কেন সহ্য করিব? মাইনচুরে কষ্ট দিয়েন হারাম, ফেরেস্তারা কষ্ট দিয়েন জায়েজ না, জায়েজ না। আল্লাহর পয়গম্বরে ফরমাতে কেঁচা রসুন, কেঁচা পিঁয়াজ, কুররাস ওরিকে যদি খাইয়ন দে ফালা ইয়াকরাবান্না মসজিদানা, আর মসজিদের ডাকো নুয়াইবে কিয়া ফাইন্নাল মালাইকাতা তাতাআদ্দা মিম্মা ইয়াতাআদ্দা মিনহু বানু আদম। বনি আদমে যে জিনিস দ্বারাই কষ্ট পায় ফেরেশতা জিনিস ইয়ানোর দ্বারাই কষ্ট। বনি আদম দুর্গন্ধ সহ্য করি না পারে, মানব জাতীয় দুর্গন্ধ সহ্য করি না পারে, ফেরেশতা ইয়া দুর্গন্ধ কি করি না পারে, সহ্য করি না পারে। আরেকখান খাবল দিয়ে মসজিদে তাইবের আগে উজু হালাম বানাইরে মসজিদে তাইবে, বলো হুজুর মসজিদের সামনে এত বড় ফুল একটা উজুহানা আছে, এত কটিয়া দিয়ে আর ফোয়াই উজুহানা বানিয়ে দিয়ে ডেরা বানিয়ে অন মসজিদের সামনে ফোয়ের তুজু বানাইলে উজুই তো নবুলি আই নহই, উজুহানা তুজু বানাইলে উজুই তো নবুলি আই নহই। তবে গরত তুন যদি অন উজু বানাই সুন্দর আলাদা ফজিলত আছে, গরত তুন উজু বানাই আইলে কি আছে রে আলাদা ফজিলত আছে। কেন মসজিদের সামনে ফোয়েরত বানাইলে ফজিলত কেন না পাইবে? কি ফজিলত? হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ কানাত খাতওয়াতাহু ইহদাহুমা তাহুত্তু খতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যে ব্যক্তি ঘরত উযু বানাই আল্লাহর কোন ফরজ বিধান আদায় করিবার লাই মসজিদত আইছে, তার দুই কদমের মধ্যে এক কদমের বদলাত আল্লাহ এক কান গুনাহ মাফ করে দিব, আর এক কদমের বদলার মধ্যে তার এক দরজা আল্লাহ বুলন্দ করে দিব। অনেকে ঘরত উযু বানাইরে পড়াইলে মসজিদে হুজুর 100 কদম যদি লেগে দেয় ঘরত মসজিদে আসতে 50 কান গুনাহ মাফ হয়ে যাবে, সাথে সাথে এর মর্যাদা আল্লাহ 50 স্তর বাড়াই দিব। 200 কদম মারিয়ে যদি সুন্দর 100 কান গুনাহ মাফ হয়ে যাবে কই, সাথে সাথে
ইতার মর্যাদা 100 স্তর বাড়ি দেব। হড় উজু বানাই আইলে গরত উজু বানাই আইলে বলে উজুর আয় তো অফিসের তো নাই দিয়ে না মসজিদে, আয় তো শহরের তো নাই দিয়ে না মসজিদের মধ্যে, গণতন্ত্র বাইরে গিয়ে কিন্তু ফজর 9টা বাজে। হাদিসের মধ্যে গরর কথা হয়ে যে সাধারণত মানুষ গরত মসজিদে থেকে এটার লাই গরর কথা হয়ে না, নইলে হাদিসের উদ্দেশ্য হইলে যে যেই জায়গাতে আসো এই জায়গাতে উজু বানাই এর মসজিদে থেকে, বিলুত তাইলে বিলুতুন উজু বানাই মসজিদে থেকে, সরিত তাইলে সরিতুন উজু বানাই এর মসজিদে থেকে, যেই জায়গাত থাকো এই জায়গাতুন উজু বানাই মসজিদের মধ্যে যদি এই সুন্দর এক কদমের বদলাত আল্লাহ ওনার এক কান গুনাহ মাফ করে দিব, আর এক কদমের বদলার মধ্যে ওনার মর্যাদা আল্লাহ এক স্তর বাড়াই দিব। আল্লাহ আমল করি বললে তৌফিক দান। আমিন। 4 নম্বর মসজিদে তাইবার আগে আর 74 নম্বর হামিল দি গরত যখন মসজিদে তাইছুম দোয়ানত যখন মসজিদে তাইছুম বাই জিনিউত আসিনিউত যখন মসজিদে তাইছুম একটু ধীর স্থির আইছুম তাড়াহুড়া না হইতো। ইয়ারা দেশত বহুত ভাই হল আছে দে বিশেষ করে 12টা বাজে গরত চলি ও ফোরুগাড় দিয়ে তাই দিয়ে এরকম মারে, ফোরুগাড় দিয়ে তাই দিয়ে এরে কম মারে। খুতবাতে দে তো ন ঢুকে, খুতবাতে দে তো ন ঢুকে। ইমাম সাহেব যাতে আল্লাহু আকবার হয়ে নিয়ত বান্ধি এতে মাত্র উজু বানাতে যাতে আল্লাহু আকবার হয়ে রুকুত গিয়ে তাড়াহুড়া করে উজু বানাই দিয়ে দেব, রুকু ধরি ফেললে কি ধরি ফেললাই রুকু ধরি ফেললে। আবার দুধ দিয়ে দেয় জুমুদ্দিন মানুষ না ফতর মধ্যে দুবক করে খাইতে করি ফেলি, ফতর মধ্যে দুবক করে খাইতে করে ফেলি, এটা টেক্কা হাই রে করি গিয়ে জায়েজ নাই। হাদিসে পাক আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা সামি'তুমুল ইকামাতা ফামশু ইলাস সালাহ ওয়া আলাইকুম বিস সাকিনাতি ওয়াল ওয়াকার ওয়া লা তুসরি'ু ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর দুরু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার যখন তোমরা ইকামত শুনিবে আর বইন তাইবা মসজিদে উজু আড়িবা, মসজিদে উজু আড়িবা, যখন তোমরা ইকামত শুনিবে আর বইন তাইবা মসজিদে উজু আড়িবা, তবে ধীরস্থিরে মসজিদে যাইবা, মসজিদে যাইবার সময়ের মধ্যে ওয়ালা তুসরিউ দৌড়া দৌড়ি নগরিবা। উজু দিলে তো ইমাম সাহেব রুকুতুন সামি আল্লাহু লিমান হামিদা হইতে যাবে, কই রুকিবে ভাইতো রুকু নফন মানে রাহাত নফন, রুকু নফন মানে রাহাত নফন, এত লাই তো দি রাহাত ধরি ফেললাই। নবী আলাইহিস সালামে ফরমাতে নতুন জু তো রাহাত দে যাইব কই ইয়ানোর সমাধান রাসূল দে ওতে ফামা আদরাকতুম ফাসাল্লু, আস্তে আস্তে যা ফাইলে নামাজ ইমাম সর মারে হ্যাঁ আদায় করিবা, আর যা ছুটি গিয়ে ইগোই ইমাম সাহেব সালাম ফিরানোর পরে 1 রাকাত 2 রাকাত যা ছুটি 3 তিয়াইরে পরিপূর্ণ করে দিবা, তারপরও নতুন করিবা, তারপরও তাহলে মসজিদে তাইবার আগে আর ফইলের নম্বর খাম কি রওয়া গনিলন করিব সবক ফরাই দিওয়াজ ন এনে হাদইন ওয়াজ আশাইন ওয়াজ বহুত আছে খরচ জনের পরে বহু হুজুর করে দা জি হুজুরি কি ওয়াজ কিন্তু খোদে তাই মনত আছে না তারা কষ্ট করে যেতে ওয়াজ দিয়ে ওনারাতে কিছু লন করিব না আসি দি বহুত দূরত্ব। 1 নম্বর খামল দি উত্তম ঘর পরিধান করি মসজিদে থাকি, 2 নম্বর খামল দি এই সমস্ত জিনিস খাইলে গালো দিয়ে গন্ধ বাইরে মাস বাইরে ইন খাইরে মসজিদে দুমাইন একান্ত কনিকাতে খাওয়ানোর অভ্যেস তাহলে মুখ পরিষ্কার করিয়ে রাখবে। 3 নম্বর ফাইলে উজু বানাইয়ে মসজিদে দেখছি। 4 নম্বর একামত শুনিলে দুর্নৈদ্যম, একামত শুনিলে দুর্নৈদ্যম ধীরস্থিরে মসজিদে যাই না। এবার ইমাম সাহেব জিনুত খাই যে দূরত খাই এর দূরত মধ্যে ইমাম সাহেব ওরা নামাজ না আদায় করছে, বাকি নামাজ দিন ছুটি গিয়ে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে দিয়ে এর কি করে দিই তামাম করে দিই। এসের কেন কথা মনত তাই মনে এবার আইন মসজিদ পর্যন্ত পৌঁছে গেল, ঢুকিবের সময় মধ্যে 6 সুন্নত আছে, বাইরের সময় সাইকেল 6 সাইরে 10। 1 নম্বর সুন্নত হইলে ডান পা দিয়ে মসজিদের ঢুকুন, 2 নম্বর সুন্নত হইলে বিসমিল্লাহ পড়িয়ে মসজিদের মধ্যে ঢুকুন, 3 নম্বর সুন্নত হইলে আলহামদুলিল্লাহ পড়ি মসজিদের ঢুকুন, 4 নম্বর সুন্নত হইলে দরুদ শরীফ পড়িয়ে মসজিদের মধ্যে ঢুকুন। কি পড়িয়ে
দরুদ শরীফ ফরিয়ারে মসজিদ ঢুকো বহুত কে হদে কত দিও বন্দিও রানা যাইজন হ্যাঁ জিরি মাদ্রাসা ফারে হল যারা আছে বা এই সমস্ত মাদ্রাসা দিনিয়া জিন আছে তারা হলে যারা সম্পৃক্ত হারানি তারা ওয়াবি হয়ে দেয় হারানি কি হয়ে দেয় ওয়াবি হল কত ওয়াবি হল দরুদ শরীফ না ওমাইয়া মসজিদ ঢুকিবার সময় পর্যন্ত পরিবার লাই হর তুই হদ দানা না হরে বলি মানা করি দিনা হরিবার লাই হই দি পরিবার লাই হই দি এলে ফাটি এটা আশেপাশে আছে না আছে হাদিসে পাকত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খতিয়াত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খনিকায় যদি আর উপর একবার দরুদ শরীফ পড়ি দেয় আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করিব সুবহানাল্লাহ 10 কান গুনাহ মাফ করে দিব জান্নাতের মদিতের মর্যাদা আল্লাহ তাআলা 10 স্তর বাড়াই দিব সুবহানাল্লাহ 3 দশে কত 30 কি হইল একবার দরুদ শরীফ যদি পর্যন্ত 10 কান রহমত নাযিল করিব 10 কান গুনাহ মাফ করে দিব মনের মর্যাদা 10 স্তর আল্লাহ বাড়াই দিব আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খনিকায় যদি আর দরুদ শরীফ পড়ি দেয় বালাগাতনি সালাতুহু তার দরুদ শরীফ আই রাসূলুর রওজায়ে ফাকর মধ্যে চলিয়েই ও দেখকার কথা বুঝিল রাসূল আবার মাত্র খনিকায় আর দরুদ শরীফ পড়লে ইতা দরুদ শরীফ আই রাসূলুর রওজায়ে ফাকর পৌঁছি যাবে রাসূল আইদে না দরুদ শরীফ যাইদে শরীফ দাদা রাসূল আইদে না দরুদ শরীফ যাইদে শরীফ দাদা হড়ে যাইদে রওজায়ে ফাকর দরুদ শরীফ হতে ফাঁকা আছে না দরুদ শরীফ কি ফেলেনত করি যাইদে না ফাঁকা আছে না কেন করি যাইদে ফেরেশতা হলে লই যাইদে আয়নি উম্মতি দরুদ শরীফ পড়লে আমরা হয়তো খন্দার বিল মাতার বাড়ি খন্দার বিল যদি আরা দরুদ শরীফ পড়িতে দরুদ শরীফ এটা থাই যায় বুদে না ফেরেশতা হলে লই যায় বুদে ফেরেশতা হলে লই যায় আচ্ছা লইকা যার হুজুর মাহফিলত আছে দে নাকি নাই দে নাই দে থাইলে লই যাওয়ার দরকার হইতো না হন না রাসূল যদি মাহফিলত থাকতো তাহলে দরুদ শরীফ লই যাওয়ার দরকার হইতো না আর হুজুর যদি মাহফিলত চলিয়ে আসি দয় ফেরেশতা হলে দরুদ শরীফ লই যদি মদিনা শরীফ কেডা হুজুর হইব না রে বাবা হুজুর তো এটা খন্দার বিল চলিয়ে আসি হুজুর তো হড়ে চলিয়ে আসি খন্দার বিল চলিয়ে আসি হাদিসে হতে দরুদ শরীফ ফসাই দেয় ফেরেশতা হলে রাসূলুর রওজায়ে ফাকর মধ্যে আর ভাই হলো বলে না রাসূল চলিয়ে না আর বাড়ি রাসূল হড়ে চলিয়ে দেয় আর বাড়ি চলিয়ে দেয় তারপরে হদুজ যেতে চলিয়ে আর তেষ্ক মহব্বত বেশি না আর ঠাই না ভারি থিয়ে দেখি আর ঠাই না ভারি কি রিদের ওয়া থিয়ে দেখি ইয়ানো রানার কি হয় দেয় ইয়ানোর কি হয় দেয় কিয়াম কিয়াম করেন না তো হুজুর করিবেন দাও ভাই তুই কিয়াম কিল্লে গজ্জুজ দেয় তার একখান জবাব দিব হদ রাসূল মাহফিলও থাকি হুজুরের সম্মানার্থে থিয়ে গই হাদিসে হদ রাসূল নয় দরুদ শরীফ ফেরেশতায় পৌঁছাই দেয় আর তারা হদ রাসূল আইছে তো তারার হতাল্লাহ হাদিসের হতাল্লাহ মিলে আছে না নাই আর আসিয়ান হয় রাসূল রওজায়ে ফাকত আছে অনেক দরুদ সালাম পাঠ করলে ফেরেশতা ওরা পৌঁছায় দেয় রওজায়ে ফাকত পৌঁছায় দেয় ইয়ানাল্লাহ হাদিসুল্লাহ মিল ইয়ানাল্লাহ হাদিসুল্লাহ এবার যার মত রাসূলের মতে একমত তারে হয় দে উম্মত যার মত রাসূলের মত একমত তারে হয় দে উম্মত আর গানাল্লাহ রাসূলের গানাল্লাহ মিল আছে তাহলে উম্মত দাবি করলে আশিক রাসূল দাবি করলে আর দাবি করি তাই হয় না আচ্ছা যাক তাহলে আর দরুদ শরীফ পড়লে ইনাটা খন্দার বিল থেকে বড় পৌঁছে যাবে হুজুরের রওজায়ে ফাকত পৌঁছে যাবে এবার তার তো যদি হুজুর করব তো কিয়াম কিল্লে কইলে তো কত রাসূল মাহফিল তাই গিয়ে আত্মায় তারিখ না দিয়ে গিয়ে এবার ওটা হাদিস কই নবী আলাইহিস সালামে ফরমান হন মানুষ হচ্ছে যদি আনন্দ লাগে কাল্লাই কি হই থিয়ে এর তার সম্মান জানাইনি হন মানুষরে খনিকায় দাঁড়াইয়ের যদি সম্মান জানাত দেয় এই সম্মান জানা নিয়ে যদি খনিকাতে ভালো লাগে রাসূল ফরমাতে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার সে যেন তার ঠিকানা জাহান্নাম বানাই না অনে আরে দেখতে দিয়ে ইয়া নাতে যদি ভালো লাগে তো এই জাহান্নামে রাসূল ফরমাতে খনিকায় দাঁড়াই সম্মান করন ইয়া যদি কিয়েতে ভালো লাগে খনিকায় কিয়ের দাঁড়াই সম্মান করন ইয়া যদি কিয়েতে ভালো লাগে আনন্দ লাগে রাসূল ফরমা দিতে হইল জাহান্নামী দিতে হইল জাহান্নামী
এবার আর ভাই অকল যারা হয় রসুল মাহফিল তাই গিয়ে গেতে আর থিয়ে এই রসুলের সম্মানার্থে তাহলে আমি তোমার তো দুটো প্রশ্ন করতে। এক নম্বর প্রশ্ন, তুমি যে থিয়ে রসুল তোমার থিয়ে নরুদ খুশি না বেজার? যদি হন তো রসুল বেজার, তো রসুল যদি তুমি থিও না কারণে যদি বেজারত হয় তো রসুলের বেজার করি তুই থিয়ে লিখিলে কেন হন? রসুলে বেজার করি রসুলের বেজার করি তুই থিয়ে লিখিলে তুই থিয়নার কারণে যদি রসুল বেজারত হয় তো তুই থিয়ে এর সম্মান কেন করি করলে ইয়ে নর তো তুই হতে কিন্তু রসুল বেজার আর যদি হতে না থিয়ে দিয়ে নর রসুল খুশি তাহলে তো রসুল জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। রসুলের জাহান্নামী কবিলে কে রাজি আছেন না? রসুলের স্পষ্ট হাদিস তারা কইবেন তো বলে মেশকাত শরীফত হাদিস ইবে আছে হনিকাতে যদি আনন্দ লাগে কিয়াই বেরে তিয়াই এর সম্মান করে নিয়ে যদি ব্যক্তি যদি আনন্দ লাগে রসুলের ফরমা দিতে ঠিকানা হইল জাহান্নাম। এবার তুমি তো রসুলের সম্মানার্থে দিয়েই হয়তো রসুল বেজার হয়তো রসুল খুশি দুই না তুমি তো খালি নাও। যদি হত রসুল বেজার তো রসুলের বেজার করি বলে তুই তিয়াই দেখি আর যদি হত না চিয়ে দিয়ে নালে রসুল খুশি তোরে তো জাহান্নাম হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বুঝিবাল্লাহ তৌফিক দাও, আমিন। আর এক হাদিস আছে নবী আলাইহিস সালামে ফরমান খনিকায় যদি আরো দুরূদ শরীফ পড়ে তার আমল নামার মধ্যে 10 কান নেকি লেখা যাবে। আগে আছে 30 এখন যদি 10 কতই 40 অনেকবার দুরূদ শরীফ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনে যদি একবার দুরূদ শরীফ পর্যন্ত অনর ফর আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করিব 10 কান গুনাহ আল্লাহ তাআলা ওনার মাফ করে দিব জান্নাতের মধ্যে ওনার মর্যাদা 10 স্তর বাড়াই দিব সাথে সাথে ওনার আমল নামার মধ্যে 10 কান নেকি লেখা যাইব। শুধু একদম নয় তিরমিজি শরীফের হাদিস আল্লাহর পয়গম্বরে ফরমাতে সিবে আরো বেশি বেশি করে দরুদ শরীফ পড়িব কিয়ামতের দিন ইবে সবচেয়ে আর হাসে দায়িত্ব নিব রাসূলের হাসে থাকবে আল্লাহ হাতে মনে সারে কানাত তুলিয়ে দেখুন সাই আল্লাহু আকবার আল্লাহ হাতিন কবুল করক আমিন। قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খালিয়া কিয়ামতের ময়দানত ওরে সবচেয়ে আর কাছে তারিব সেই ব্যক্তি জিবে আর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়জি আল্লাহ আজিয়াতুন আরবি এগুলোর বেশি বেশি করে দরুদ শরীফ পড়িবার তৌফিক দাও আমিন। সকালে 500 বার আজানে 500 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারা হারা ফরিদারিবেন একখানা আতুলি দেখুন তো স্যার আল্লাহ হাত তিনর কবুল করুন যারা আতুলিয়ারে ওয়াদা করছে আল্লাহ তারারে ওয়াদা রক্ষা করিবার তৌফিক দাও আমিন। হাদিস শরীফত আছে বেশি বেশি করে দরুদ শরীফ বলে দুনিয়ার লাভ এক কারণে জীবনের মূল ব্যাখ্যা আল্লাহ মাফ করে দেব। 2 নম্বর অনরে আল্লাহ টেনশন মুক্ত জীবন দান করে। এটা একটা মানুষ অনারা আসেন টেনশন নাই দিলে কোনো মানুষ আছে না নাই বেকুরতে টেনশন আছে সুখে দুঃখে মানুষ বেকুরতে টেনশন আছে কে ব্যবসা করে দে ব্যবসার মধ্যে লস খা টেনশন না টেনশন তেরে পুলিশে তো আর টেনশন মাইয়ে হওয়া না হই বিয়ে দিন না পারে পয়সালে দিন না পারে অথবা ভালো কোনো পাত্র নয় টেনশন মরদ হওয়া না হই ফওয়াদ বহুত হয় না এক একজনতে এক এক টেনশন এক একজনতে এক এক টেনশন আল্লাহর পয়গম্বর ফরমা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো ইদান তুফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুক। তিরমিজি শরীফের হাদিস রাসূল ফরমাতে বেশি বেশি করে যদি অনেক দরুদ শরীফ পর্যন্ত অনার জীবনের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিব সাথে সাথে অনার জীবনের গুনাহ বিয়াকে মাফ করে দিব। এবারে মূল কথা তাই মসজিদের ঢুকিবার সময় সুন্নত হচ্ছে সওয়াব। 1 নম্বর হচ্ছে ডান পা দিয়ে ঢুকুন, 2 নম্বর বিসমিল্লাহ পড়ি ঢুকুন, 3 নম্বর আলহামদুলিল্লাহ পড়ি ঢুকুন, 4 নম্বর দরুদ শরীফ পড়ি ঢুকুন। ঢুকিবার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়িবেন অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এন ঘরিয়ে দরুদ শরীফ পড়িবেন অথবা নামাজও জিবে পড়ানিবে পড়িবেন দেরি আবার এদি হইলে তো আরেক দূর বহুত কি হয় হুজুর না দরুদ শরীফে নামাজের ভিতরে পড়ি তারে তো দিবে বাইরে পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ জিমারা নামাজত পড়িবে বলা পড়া পড়ি তারে দে নামাজের ভিতরে পড়ি তারে তো বলিবে নামাজের বাইরে পড়ি না পারে আই তারাতে ফসল করি দিয়া ভাই তুই দরুদ শরীফে বেশি কুছ না পড়ে দরুদ শরীফে শিক্ষুস দেখো হদ হুজুর ছোটা খালে নুরনি মাদ্রাসা হুজুর কাছে শিক্ষি দিয়ে তো নামাজের বারে শিখিতে যাচ্ছি নামাজের বারে মুরিদ কেন ভর্তি কেন বাবা যুক্তির কথা তুই নামাজের বারে যাতে শিখিতে যাচ্ছি নামাজের বারে ফরিদ কেন ভর্তি
আর যদি খদায় নামাজের বারে নো শিখিবে নামাজের ভিতরে শিখিয়ে নিয়ত বাঁধিয়ে দরুদ শরীফ শিখলে নামাজটা কোনো বাইরে সেপ্টু হয়ে যাবে নামাজি হ্যাঁ তিন নয় বলে দৈত্যের ভারত মধ্যে নামাজ পড়ে হবই তিন নয় এটা হালাম বানায় নিয়ত বাইনে দৈত্যের মধ্যে বড় বড় ডেউ কই নামাজ তাই বলে কত খিরে আজি কেউ যে হই না পারে এঙ্গরি ডেউ কামার এঙ্গরি ঢেউ কামার আর কইও নামাজের মধ্যে আছে তিনি কত রোজ মারে নিয়ত বাইনে আর কই বলে কত এই নামাজত কথা হইলে কত নামাজ বাই যাই নামাজত কথা হইলে নামাজ বাই যাই এই তো নামাজত আছে আর কই বলে কত তোরা দুইজন হইস নাই আজু নো হই তোরা দুইজন হইস নাই আজু নো হই নামাজ তাই না তিনিও নামাজ বাই রে সব হয়ে যাবে নামাজত কথা হইতে পারে না নামাজত দরুদ শরীফ শিখতে পারে না তোরা তোমাতে বাধ্য হইরে মানন করিব দরুদ শরীফ শিখি দে পড়ে নামাজ বাইরে তুই নামাজ আর বারে শিখিতে যুস তে নামাজ আর বারে পরীক্ষা না ঠিক আল্লাহ বুঝি বললাই তো তুমি দিন দিন না শরীয়ত তোর কথা কইতে ইয়া তুই কইতে না আটা জারি তুই কইতে না কোরআন হাদিস তুই কইতে কোরআন হাদিস তুই কইতে ভাই কেন দিলে আর একটা দিতে কোরআন হাদিস ইন জারি তারা তো গুনাহ করে তাহলে মসজিদে ঢুকিবে সময় হয় একখান সুন্নাত ডান পা দিয়ে ঢুকুন একখান 2 নম্বর বিসমিল্লাহ করে ঢুকুন 3 নম্বর আলহামদুলিল্লাহ করে ঢুকুন 4 নম্বর দরুদ শরীফ পড়িয়ে ঢুকুন 5 নম্বর দোয়া পড়িয়ে ঢুকুন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক আজকান গই 6 নম্বর হইলে ঢুকিবে সময় নফল ইতিকাফের নিয়ত করিয়ে ঢুকবেন আল্লাহ যতক্ষণ মসজিদে আছে নফল ইতিকাফের নিয়ত করলেন লাভ কি এক গুলিয়ে দুই শিকার যতক্ষণ মসজিদে ইবাদত বন্দেগী করলেন ইবাদত বন্দেগীর সওয়াবও পাবেন নফল ইতিকাফের সওয়াবও পাবেন হওয়ান হইলেন যে সুন্নাত সওয়াব গনি দিতে পারবেন না 1 নম্বর ডান পা দিয়ে ঢুকুন 2 নম্বর বিসমিল্লাহ করে ঢুকুন 3 নম্বর আলহামদুলিল্লাহ করে ঢুকুন 4 নম্বর দরুদ শরীফ করে ঢুকুন 5 নম্বর দোয়া করিয়ে ঢুকুন 6 নম্বর নফল ইতিকাফের নিয়ত বাইরে বেশ সময় সাইকেল সুন্নাত 1 নম্বর বাম পা দিয়ে বাইরন 2 নম্বর বিসমিল্লাহ করে বাইরন 3 নম্বর দরুদ শরীফ পড়ুন 4 নম্বর দোয়া করিয়ে বাইরন দোয়া কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক তো ঢুকিবার সময় সওয়ান বাইরে বের সময় সাইকেল আল্লাহ আমল করি বলে বেকুনের তৌফিক দাও আমিন এবার মসজিদে ঢুকে গই ঢুকানোর পরে অনর হয় একখান হাম কইলের নম্বর হামান যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করিবেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ ইন নফল নামাজ শুধু নামাজ পড়িবার সময় না যে কোনো সময় অনেক যদি মসজিদে ঢুকান দেয় ব্যাটারি ঠিক করি বেলে ঢুকুন লাইট নিভে বেলে ঢুকুন 10টা বাজে ঢুকুন 11টা বাজে ঢুকুন ঢুকনের ওয়ারে মসজিদের সম্মানার্থে 2 রাকাত নফল নামাজ আদায় করিবেন আর দেশ আর তাহিয়াতুল মসজিদ আদায় না করি আর দেশের মধ্যে যারা গিয়ে দেখুনি তারা মসজিদে ঢুকে বলি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ কি করে আদায় করে হাদিসে পাক আছে আল্লাহর পয়গম্বরে ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তোমার আর কেউ যখন মসজিদে প্রবেশ করিবা ওরে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নফল নামাজ না পড়িবা ততক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে নবইবা নফল নামাজ পড়ি ফরজ বাদে মসজিদে নবইবা আর মসজিদে ঢুকুন সুন্নাত নামাজ নিয়ত বাঁধিল তাহিয়াতুল মসজিদ জিয়া না আদায় হয়ে যাবে কই সুন্নাত নামাজ নিয়ত বাঁধিল তাহিয়াতুল মসজিদ কি হয়ে যাবে কই আদায় হয়ে যাবে কই ইমাম সাহেব নামাজ দিয়ে এই সময় মধ্যে মসজিদে ঢুকুন অনেকে নফল আগে পড়িবেন তারপর ইমাম সরবরে জামাত দিয়েবেন না অনিমাম সাহেবরে যদি জামাত ফাইল দেয় জামাত যাইরে শরীক হয়ে যাবেন ইয়ার আগে যদি ফজর দেয় 2 রাকাত তাহিয়াতুল মসজিদ ফরন ইয়ার পরে সুন্নাত ফরন আর যদি তাহিয়াতুল মসজিদ ন ফরন সুন্নাত যদি ফরন দেয় তাহিয়াতুল মসজিদ এর ভিতর কি হয়ে যাবে কই আদায় হয়ে যাবে কিন্তু কোন কিছু ফরন ছাড়া দপ্পর করি প্রয়োজন কি মকরু অনেক কিছু ফরন ছাড়া দপ্পর করি প্রয়োজন কি মকরু আরেকখান খাম মসজিদের মধ্যে ঢুকানোর পরে আর ইসা মাসুদ কইলে ফিসুর খাতারাত কি এটা বুঝায় কি ডইলে ইসা মাসুদ কইলে ইসা মাসাইও না সাম ওজনও আগায় কানা কানা আলি ফিসে বিক্কা আগায় বিশেষ করে জুমুর দিন জোয়ান জান ফল জমুন আই উন সবসময় ফিসে দিয়ে বসতে চায় মুরব্বী হলার কথা মুরব্বী মানুষ সামনে জানি কোনো মুরব্বীরে সম্মান করার জন্য ইতে নামাজের পরে ফুট করিয়ে বাইরে যাবেন
নামাজের পরে ব্যাগ করার আগে বাইরে যাবে মুরব্বীরা কত সামনে যাও আরা ফিসদি বই আরা ফিসদি বই হাদিস শরীফ আছে আল্লাহর পয়গম্বরে ফরমান লাউ ইয়ালামুনা الناس ما في النداء والصف الاول ثم لم يجدوا الا ان يستهموا عليه لاستهموا او كما قال النبي عليه الصلاه والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আজানের মধ্যে কি ফজিলত ফজরের খাতারত নামাজ পড়ানোর মধ্যে কি ফজিলত আর উম্মতে যদি জানতো লটারি দিয়ে যদি এই ফজিলত অর্জন করন হইতো হইলে মানুষ লটারি দিয়ে ফজিলত এগিন অর্জন করি চাইতো ফজরের খাতারত নামাজ পড়লে কি ফজিলত আজান দিয়নত কি ফজিলত উম্মতে যদি জানতো এই ফজিলত অর্জন করি বললে যদি লটারি দিয়ে হইতো মানুষের লটারির মাধ্যমে হইলেও ফজিলতির অর্জন করত এর গুরুত্বপূর্ণ খামল দিন ফজরের খাতারত নামাজ পড়ুন ইয়ারা ফজরের খাতারত হইতম না চাইছে মাঝে বললে ফিজুর খাতারত মুরব্বীরে ঠেলিয়ে রে খন্দি দিয়ে আরা সামনে দিন আল্লাহ ফজরের খাতারত নামাজ পড়িবার লাই প্রতিযোগিতা লাগাইবার তৌফিক দাও কোন রে তাহলে মসজিদের ঢোকানোর পর তাহিয়াতুল মসজিদ আদায় করতে এক নম্বর 2 কি আদায় করজুম দারোবা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করার পরে ফজরের খাতারত নামাজ পড়িবার লাই চেষ্টা করজুম আল্লাহ বেকুনের তৌফিক দাও আমিন ইমাম সরওয়ারে ফরজ নামাজ পড়িলেন ফরজ নামাজের পরে কয়েকবার আমল করিবেন এক নম্বর 3 বার আস্তাগফিরুল্লাহ করিবেন আস্তাগফিরুল্লাহ 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 হাদিস শরীফ আছে হযরতে সৌবান রাদিয়াল্লাহু তাআলা নতুন বর্ণিত এতিনি বয়ান ফরমান আল্লাহর পয়গম্বর যখন সালাম ফিরাইতেন 3 বার ইস্তিগফার কইতেন এর পরে একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কইতেন হওয়ারের আমল দুইজন 3 বার ইস্তিগফার করেন বহুত কে নজানে দে ইস্তিগফার পুরো করি ফেলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইউন মধ্যে পুরো ফরনার কথা নাই ইউন মধ্যে পুরো ফরনার কথা নাই ইউন মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ বাক্য এবারে গুরোই এর 3 বার করিবেন আই ওয়াজ করে দিন শুধু মরত ফল্লাই না মাইয়া ফল্লাই সহ মাইয়া ফল্লাই সহ ও মা বই নকল প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার ইস্তিগফার করিবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আর ইস্তিগফারই শুদ্ধ করে করিব না ভাই আর দেশে ফরজ বলতে করে আস্তাগফিরুল্লাহ ক দিয়ে রে গ দিয়ে রে আর শুদ্ধ বলতে গ দিয়ে রে আস্তাগফিরুল্লাহ মানে কি অহদাতুর হাসাই গুনাহ মাফসাই আর আস্তাগফিরুল্লাহ মানে অহদায় কাফের হইতাম চাই অহদায় কি হইতাম চাই কাফের হইতাম চাই হড়া আদিনাতর ফার হড়ে সলে কের খা হড়ে ফজল হাতে সদিরি হড়ে সলে লাদের গুড়ি হড়ে আবকাস হড়ে ডাবকাস হড়ে গুণ ক্ষমা অহদা তোর হাতে গুণ ক্ষমা চাই হড়ায় কাফের হইতাম চাই আকাশ পাতাল ব্যবধান আল্লাহ উচ্চারণ শুদ্ধ করিবে তৌফিক দাও আমিন ব্যাখ্যা মোল্লায় আর আত্মসম্মান মিলে ব্যাখ্যা মোল্লায় সম্ভব মিলে কিন্তু এই তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত ইন শুদ্ধ করি বেলায় আর আত্মা কি নমিলে রব সমন মিলে এনে সব ওই তব্বতিয়াদা ফৈত্য দাও তব্বতিয়াদার 12টা বাজায় ফেলাই তব্বতিয়াদা ফৈত্য দিলে তব্বতিয়াদার কি বাজায় ফেলাই 12টা বাজায় ফেলাই তব্বতিয়াদা আবিলাহা তারপরে কি রব এটা আসলে মা আগা নাইতে পরে মা আগে না মালুম মা কাছে মা আগনের কথা কি লিয়াই আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক ওয়া রাফা'না লাকা যিকরাক তে ফরদা আরাফুনা লাকা যিকরাক বালা করে ফুই আরাফুনা হইলে তো কোরআন শরীফে বলি তত্তি বিয়াকিনুল্লাহ সময় মিলে কোরআন শুদ্ধ করি বললাই সময় মিলে তাসবিহ তাহলিল শুদ্ধ করি বললাই সময় নমি আল্লাহ কোরআন বিশুদ্ধ করিবে তৌফিক দাও তাসবিহ তাহলিল শুদ্ধ করিবে তৌফিক দাও কি হইতাম চাইলাম ধরো হইতুম শুরু হয়ে দাও কথাটা মসজিদের মধ্যে ঢুকানোর পরে কয়েকখান হাম 1 নম্বর হামাদি তাহিয়াতুল মসজিদ 2 নম্বর হামাদি সামনের খাতারত নামাজ পড়িবার লাই বলে চেষ্টা করিবেন ইসে মাসুদ দিলে ফিজুর খাতারত নতাইবেন যত হারো যেদুর হারো সামনের খাতারে যাবেলে চেষ্টা করিবেন আবার কি এর গড্ডানা ডে এর সামনে যাবেলে আইনো সামনে জায়গাটা আইলে তুই যাবেন সামনে জায়গাটা আইলে তুই যাবেন নামাজ শেষ হওয়ার পরে কয়েকখান হাম 1 নম্বর 3 বার ইস্তিগফার করুন 2 নম্বর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দুআই করুন
3 নম্বর আয়াতুল কুরসি পড়ুন। আয়াতুল কুরসি মানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর বহুত কে জানি আয়াতুল কুরসি হয়ুত ফরন ফরবি ইয়ে না জানি দি হয়ুত ফরন ফরিব ইয়ে না জানি। হাদিস শরীফত আছে রাসূলের ফরমাতে পরীক্ষায় যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি হইতে থাকে মরণের পরে মানুষ হবে ব্যস্ত যাব। ইবের মাঝে তো ব্যস্তর মাঝে একখান ফদ্দা আছে। কি আছে দেবা ফদ্দা? ফদ্দা এন নাম বলি মৃত্যু। মৃত্যু নামক ফদ্দা এন উড়ি জনের ওয়ার ওয়ারে ব্যস্তর না জানি আমার মানুষ বুক করতে তাই সুবহানাল্লাহ। 3 দিন গেল আমল। 4 নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়িবেন। এবারে কি তাসবিহ হয় দে? তাসবিহে ফাতিমি, তাসবিহে ফাতিমি। ইবে এক হাদিস। আর এক হাদিসের মধ্যে আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 33 কত? 99। আর এক বাইরে ওই না 100 বারের মধ্যে পড়িবেন দে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 পুরোই না? পুরোই রাসূল ফরমাতে এইভাবে যদি খনিকায় ফরজ নামাজের পরে তাসবিহ আদায় করে তো গুফিরা লাহু যামবুহু, তার অতীতের সমস্ত সগীরা গুনাহ বিয়াকিন আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলো ওজর হাদিস কই হইতে 34 বার আল্লাহু আকবার পড়িবেন আর কই হইতে 33 বার আল্লাহু আকবার পড়িবেন। 34 ওয়ালা হাদিসের ইবের উপর আমল করতেন বলে 33 ওয়ালা হাদিস দিবে আসিবে তো বাদ করি যার কই 33 ওয়ালা হাদিস দিবে আসিবে রুত আমল করতেন বলে 34 ওয়ালা ইবে তো কি করি যার কই বাদ করি যার কই। হাদিস দুনুও সহিহ দুনুও বিশুদ্ধ, তো দুনুর আমল কেন করিব? মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম শরফুদ্দিন নওয়াবী রহমতুল্লাহি আলাইহি দুনু হাদিসের উপর আমল করিবেলে ওকে ফত বাইর করে দিবে। ইবে কি হদবা 33 বার সুবহানাল্লাহ পড়িবেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়িবেন, 34 বার আল্লাহু আকবার পড়িবেন, ওয়ারে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়িবা। দুনু হাদিসের উপর আমল হয়ে যাবে। ফরজ নামাজের পর আরেকখান আমল হইছে এই দোয়াও ফরজ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়া বে শুনো করিবার লাগি চেষ্টা করিবেন। হাদিস শরীফে আছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে রাসূলুর সাহাবী নাম শুনলেন না? মুআজ ইবনে জাবাল ইবের হাত ধরিয়ে একবারে হাত ধরিয়ে রাসূল ফরমাতো ও মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, আল্লাহর কসম অবশ্যই তোরে আই ভালোবাসি। হনে হারে হদ দে রাসূলে মুআজ নামক সাহাবীর হদ দে ও মুআজ আল্লাহর কসম অবশ্যই তোরে আই ভালোবাসি। এই তো নতুন মশলা জানি রাখুন। খনিকায় যদি খনিকারে ধর্মর খাতিরে যদি মহব্বত করে, কিওর খাতিরে? ধর্মর খাতিরে যদি মহব্বত করে, মহব্বতের কথা এ নিতেরে ফুমে দিও নাম সুন্নত হতার কথা তো জমান হওয়া। ইতে রায় মহব্বত করে দিতে ফাঁসক্ত নামাজ পড়ে এত লাগে। ইতে রায় মহব্বত করে দিতে তবলিগের সময় লাগাই এত লাগে। ইতে রায় মহব্বত করে দিয়ে জমান হলেও আজ বিয়ে না করে এনে দাঁড়িয়ে রায় দিই ইয়ারা জমান ফলের দাঁড়িয়ে রাখতে মন হয়তো তারা বিয়ে শাদী ন করি তো মানে বিয়ে শাদী করানোর পরে দিয়ে চিনতে পারি। তুই বিয়ে পর্যন্ত বাঁচিয়ে দিয়ে জানার গ্যারান্টি কি? তুই বিয়ে পর্যন্ত বাঁচিয়ে দিয়ে জানার গ্যারান্টি কি? আয় বেল্লাই না সিরিয়াল আছে, যে বেল্লাই সিরিয়াল আছে না কেন কোন আয়বের সময়ের মধ্যে দাদা আগে আইয়ে, বাপ পরে আইয়ে, নাতি পরে আইয়ে। কিন্তু যাইবার কোনো সিরিয়াল আছে না? নাতি আগে যার করতে নেওয়া না বহুত বাপ হলে নিজের ফোয়ার লাশ সাঁতরের মধ্যে লইরে দফন করার জন্য আছে। আয় বেল্লাই সিরিয়াল আছে, যাই বেল্লাই কোনো সিরিয়াল নেই। তুই কেন করে হইলে বিয়ের পর দিয়ে রায় দিয়ে অযত্ন না এর রায় দিয়ে আবার বহুত বিয়ের পরও না রাখে কি আর দাঁড়ি কেন রাখতে লাগবে? হয়তো বেগম সাহেব কেন নারাজ মিথ্যাতে লাগে। বেগম মানে মেয়েটা মেরি বউ, তো বউরও হবে যে চুল্লি নাচা গেলে বউ যদি তোমার দাঁড়িয়ে আসাইতে হয় বউরও হবে যে তুমি সুন্দর করে চুল্লি নাচাইয়া না আরে দেখো তারপরে খালি এত মানে আই দাঁড়িয়ে আসাই ইবে কোনোদিন শোনা আসাইবো না বলে তুমি আসাই না ফেললে আর কিনা আসাইতাম না, তুমি আসাই না ফেললে আর কেন আসাইতাম না। ইবে তোমার তাই দাঁড়িয়ে আসাইব তুই বে শোনা আসাইতে না তুই হন্ডলে বেড়া বেড়ার মতো বেড়াও না। আল্লাহ বেড়ার মতো বেড়া হবে তৌফিক তো জাহান্নামে জ্বলিলে তোমার কি নাম বলে হয় যে ষষ্ঠ জিন আছে, এই ষষ্ঠর এক ভাগ তোমার বউ লইব না, তোমার বউ লইব না। তুই বউর কথা ধরে দাঁড়িয়ে কেন করে আসা ফেলেন আর হরটা আছে তো হয়তো মান্য হবে কেন বিয়ে শাদী দিম তো অনিয়ার পরে রায় দিম তুই মান্য ভাব বিয়ে দল পর্যন্ত বাঁচিবি দিন আজারাইল কন্ট্রাক্ট হই না তোর তোর হয়ে যখন তুই
মাইয়া ভাই বিয়ে দিয়ে পর্যন্ত বাঁচিবি দিয়ে আল্লাহ বুঝি বেলায় তৌফিক তো কি বিয়াকে শতানে বুতর দে নড়াই বেলে এই বিয়াকে শতানে অনত্য যদি নরাকিবের কি আলত দেয় শয়তানে দেবেন দে এক এক ডইলে না এক এক সময় এক এক গুতনি দিব এক এক সময় এক এক গুতনি দিব আল্লাহ আর এই বিয়াকে তুমি বাঁচিতে বেলায় তৌফিক দাও আমিন তুলে কি উত্তম বাইরে কথা কি হইতাম চাইলাম মসজিদের কথা হইতাম চাইলাম নবী আলাইহিস সালামে হযরত মুআজ ইবনে জবলের হাত ধরে দড়িয়ে রাখো ও মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক মুআজ তোরাই ভালোবাসি খনিকায় যদি খনিকারে ধর্মের খাতিরে যদি মহব্বত করেন তো মহব্বতের কথা এই ভিতরে ভুলে দিও না সুন্নাত ওগো গুরু ফুয়া ওগো জওয়ান ফুয়া দাড়ি রাই দিয়ে অনিতের হবেন তো ভাই তুই দাড়ি রেখে না আই তোরে বেশি মহব্বত করি খতায় যদি তোর হইম দেয় ওনার আমল নামার মধ্যে সুন্নত সওয়াব লেখা আছে ওগো জওয়ান ফুয়া তবলিগত গিয়ে 40 দিন ফরাই সবাই তোর 40 দিন নো দেখি দিতে হয় দুজরাই তবলিগত গিয়ে দি তবলিগত গিয়ে যদি ইক্কা আইওটা তোরা কারা বহুত বাজাইলে তোরাই বদ দেইতারি খতায় যদি তোর হইম দেয় ওনার আমল নামার মধ্যে সুন্নত সওয়াব লেখা আছে খনিকায় যদি খনিকারে ধর্মের খাতিরে যদি মহব্বত করে মহব্বতের হতায় ভিতরে ফুলে দিও না সুন্নাত আল্লাহর পয়গম্বরের ডাকমারের ও মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক ও মুআজ আল্লাহর কসমই তোমারে অবশ্যই অবশ্যই ভালোবাসি মুআজে কি হয় মুআজে হয় ইয়া রাসূলুল্লাহ আর মা বাপ দুজন অনুরোধ করবান আর মা বাপ দুজন অনুরোধ করবান রাসূল হদ মুআজ لا تدعن في دبر كل صلاة أن تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ও মুআজ নামাজের পরে প্রত্যেক নামাজের পরে এই দোয়া ফরন না তুই কোন সময় নসারিবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি কি হলাম ধরো এক নম্বর তিনবার ইস্তিগফার করুন এক নম্বর তিনবার ইস্তিগফার করুন হুজুর ওয়াজ করিবার সময় নারাজ হবে সাইড করিবেন তাকরি কেউ সাইড এলে খাই না কথাই না বুঝাকা চাইল না এক নম্বর হলো তিনবার ইস্তিগফার করুন দুই নম্বর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম করুন তিন নম্বর আয়াতুল কুরসি পড়ুন চার নম্বর তাসবিহে ফাতিমি পড়ুন পাঁচ নম্বর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়ুন ইমানদারের হওয়ার গুণ হইলাম ধরো সফল ইমানদারের 7 গুণ হইলেন নম্বর গুণ দি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এক মন এক দিয়ানে নামাজ আদায় করুন মনোযোগ সহকারে নামাজ আদায় করুন এই যদি সফল ইমানদারের হইলেন নম্বর গুণ আরো সমান আছে বিয়াকে না যে হই বেলা লাইতে বছর কোনো দৌড় দিত নুমে তার লাগি জোর আয় দিলাম হ্যাঁ আর বিয়া কোন সুপরিচিত বক্তা হযরতুল আল্লাহ জনাব মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা তশরীফ এই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করিবেন আরো যারা এখনো পর্যন্ত নো আইন দিনে আলোচনা শুনি নিজের ঈমানরে মজবুত করুন আমলরে সুন্দর করিবেন বলিয়ে চেষ্টা করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক